একদম পুরো জঙ্গল মতো। কি কি গো মা, কোথায় কোথায় মা কি? মর্নিং গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল পলসিবনি ব্লগ। কি করছো দেখো? সকাল সকাল উঠিনি, অনেক দেরি করে উঠেছি। বাবা গাছে জল দিচ্ছে সকাল সকাল। গাছ বাঁচাও জীবন বাঁচাও। আমরা এখন যাচ্ছি, আমি, মা, তোমাদের দাদা ভাই যাচ্ছে বাইকে যাব। তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা সারপ্রাইজ আছে রামপুর বাজার। চলো আছে, চলো ওখানে গিয়ে দেখাবো। মাও যাচ্ছে, মাও জানে, আমি জানি, তোমাদের দাদা ভাই জানে না সারপ্রাইজ থাকবে। চলো বাইকটা বার করো। দোকানে চলে এসেছি, কি কিনতে এসেছি চলো, হাতের ব্রেসলেট করে নিয়েছো, দেখাও। এটাই হচ্ছে সারপ্রাইজ। চলো, এখানে বৃষ্টিও নেমে গেছে বাজারে। এটাই আমাদের বাজার, রামপুর বাজার। দেখো বৃষ্টি নামেছে, এই গরমের মধ্যে বৃষ্টি, কি আরাম। দারুণ বৃষ্টি, দারুণ। আজকে ঘুমটা হেভি হবে। পুকুরেই দেখো তোমাদের দাদা ভাই, দেখো স্নান করছে পুকুরে। এই দেখো রেগে টং হয়ে আছে, এই দেখো ভীষণ রেগে গেছে, বাচ্চাদের মতো কেমন করছে দেখো। তোমাদের ভীষণ রেগে গেছে, টং হয়ে গেছে রেগে, এত টং। দেখো বাচ্চাদের মতো সাঁতরাচ্ছে। কালকে সাঁতার কাটছিল, ভিডিও করিনি বলে রাগ হয়ে গেছে বাবু। এই দেখো মুখটা দেখো কিরকম বোম হয়ে আছে। এই পুকুরে সবাই স্নান করে, এই একটাই ঘাটে পাড়ার লোক প্রচুর আসে। এদিকে তো জলের অভাব, কলে জল নেই, সব কলে জল নেই এখানে, শুধু একমাত্র সরকারি কলে যা জল আছে, এই পুকুরটায় জল আছে। বাবা এর এত শখ, বাচ্চা মানে নামবে না নিচে, ওই ওখানেই বসে বসে সাবান মাখবে। দেখো বন্ধুরা এর কত ঢং, বাচ্চা হওয়ার শখ কত, কত ঢং। ওই দেখো, ওই দেখো। আরে আমরা একটু বাগানে ঘুরতে আসলাম, আমার শ্বশুরের বাগান এদিকে, এদিকে পুরোটা। চলো দেখাই। ওইদিকে জমি আছে, এগুলো লোকের জমি, ভেন্ডি চাষ আছে। ওইদিকে বাবাদের জমি আছে, দেখাবো আসো। খালটা পুরো কাটা হয়েছিল, আর এই খালটা ওইদিকে গিয়েছে, আমাদের নদীর সাথে মিশেছে। এই দেখো খালটা যাচ্ছে এদিক দিয়ে একদম বিদ্যাধরী নদীর সাথে মিশেছে। বিদ্যাধরী নদী যে আছে সেই নদীর সাথে হয়েছে। এদিকে কাকাদের এক একটা সব পুকুর ছিল, এক একটা পুকুর ছিল, সব বন্ধ হয়ে গেছে। এই খাল কাটাতে সব বন্ধ হয়ে গেছে। এই যে এইদিকে ধারে দেখো, এই ধারে এখান থেকে শুরু, এখান থেকে শুরু হচ্ছে আমার কাকাদের বাগান, তারপর আমার ছোট কাকাদের বাগান, তারপর আছে এইখানে সেজো কাকাদের বাগান, লম্বা লম্বি সেই মাথা সব লম্বা লম্বা বাগান রয়েছে। তারপর এদিকে মেজো কাকাদের, তারপর আমার বাগান। দূরে একটা দেখতে পাচ্ছ ঘর, এটা হচ্ছে শ্যালো ঘর, ওখান থেকে জল, ওই যে দূরে দেখা যাচ্ছে শ্যালো ঘর, ওই শ্যালো ঘর থেকে জল পাস হয়, সব বাগানে ওইখান থেকে জল দেয়, বিশাল ডিপ। আমার শ্বশুর মশাইয়ের জায়গা হচ্ছে এইটা, এইখান থেকে সেই শ্যালো ঘর দেখা যাচ্ছে লম্বা। তেঁতুল আছে, তেঁতুল গাছ, এই যে ওইখানে। ওই দেখো অতটি হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের জায়গা। এখানে কচু চাষ হয়েছে, গাটি কচু। চলো সামনের দিকে যাই। কুমড়ো গাছ সবে বসিয়েছে, এই যে বীজ বসিয়েছে, হচ্ছে। সামনের দিকে চলো, ওদিকে কুমড়ো আছে। বাবা কুমড়ো গাছ যেটা দিয়েছিল, বড় কুমড়ো গাছটা হয়েছিল ওটা, ও আচ্ছা নেই। এই দেখো অনেকে এটাকে বলে রাঙা আলু, আমরা রাঙা আলু, মিষ্টি আলু। এর নিচে হয়, এর নিচে হয় এটা মেজো আকারের জায়গা। মিষ্টি আলু গাছ। এদিকে শাকের কোনো অভাব নেই, দেখো প্রচুর শাক, ছেঁচি শাক। কি বলে ছেঁচি শাক, আমরা বলি শান্তি শাক। প্রচুর শাক, বিনা সারে প্রচুর শাক হয় এখানে। শাকে ভর্তি এখানে, গ্রাম এলাকা, এখানে কোনো ব্যাপারই না। এই যে এটা বাবারই পুকুর, বাবা এটাকে কেটেছে পুকুরটা বানানোর জন্য। জল দরকার তো, গরমকালে সেখানে সব জল শুকিয়ে যায়। এইদিকে দেখো ভেন্ডি গাছ, এই দেখো ভেন্ডি। এটা হচ্ছে মেজো কাকাদের জায়গা, দেখো কত বড় ভেন্ডি আছে। এটা হচ্ছে মেজো কাকাদের জায়গা, ভেন্ডি গাছ পুঁতেছে এটা। এই দেখো এগুলো হচ্ছে সেজো কাকাদের ভেন্ডি বাগান, সব ভেন্ডি গাছ, প্রচুর ভেন্ডি এখানে, সব ভেন্ডি চাষ হয়েছে, পুরোটা ভেন্ডি। জ্বালনের কাজে লাগে এই গাছগুলো। এই যে ঝাউ গাছের মতন।
ওটা কি আছে ওদিকে? লাল আলু। এতটা লাল আলু এখনো রয়েছে। এদিকে ভর্তি বাগান, সব কর্মী শাক, ছিচির শাকে প্রচুর ভর্তি। এটা পুরোটা হচ্ছে বাবার, আমার শ্বশুরমশাইয়ের বাগান। প্রচুর বাগান, প্রচুর, একদম পুরো জঙ্গল ভর্তি। কি কি কথা মা? কোথায় কোথায়? হ্যাঁ মা, কি বলো? হ্যাঁ, কত বড়? চন্দ্রকোনা নাকি? হ্যাঁ হ্যাঁ, চলে যাই চলে যাই চলে যাই। বাবা রে, এই বাবা, থাকা যাওয়া যাবে না তো? বিষধর সাপ এখানে? বিষধর সাপ থাকে? বাবা যাবো না যাবো না, আমি ঘুরে যাচ্ছি দিক দিয়ে। হ্যাঁ, কই দেখি দেখি, ভিডিওতে আসে কিনা দেখি সাপটা কোথায়, কোন জায়গাটা দেখেছো, কোন জায়গাটা? এই সামনেটায়? হ্যাঁ, দেখা যাবে না ভিডিওতে মা? এদিকটা কোথায় গেল জঙ্গলের মধ্যে? এবারে না না, যাবো না সামনে, ভিডিও করতে গিয়ে তারপর কামড় টামড় খেয়ে গেলে এখন কীভাবে? দেখো তেঁতুল গাছ এখানে, প্রচুর তেঁতুল হয় এই গাছটাতে, প্রচুর, 3-4 কুইন্টাল। এই দেখো তেঁতুলের ফুল হয়েছে, আবার হবে তেঁতুল। আর এখানে দেখো শ্যালো ঘরে এই শ্যালো দেখো নেই, ফুল হয়েছে। দেখো শ্যালো ঘরে শ্যালো নেই। এই দেখো শ্যালোঘর ছিল আমাদের, শ্বশুরমশাই ছিল, কিন্তু এখন শ্যালোঘরটা এখন নেই। ওইখানে আছে, ওই শ্যালোঘরটা চেঞ্জ করে এখন করা হয়েছে ওই বাগানে। চলো ওই বাগানে গিয়ে দেখাচ্ছি। ওই যে বাগান দেখতে পাচ্ছ, ওই বাগানে আছে এখন শ্যালোঘর। ওটা, ওখানে আমার শ্বশুরমশাই জায়গা আছে। চলো ওইদিকে যাই, গিয়ে তোমরা দেখাচ্ছি। আমাদের দাদা ভাই আগে আগে যাচ্ছে বাগান দেখাতে। বাবার বাগান কোনটা দেখি, মনে আছে কি? আর কালকে বৃষ্টি হয়েছে, প্রচুর কাদা হয়ে গেছে, দেখো। কাদা না? কাদা না? ওই যে বিশাখা আসছে। বিশাখা? বিপাশা। ওই যে বিপাশা কাকার মেয়ে আসছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, কাকার মেয়েকে ওর জামাইবু ডাকলো, তাই আসছে। চলো। আর এইটা, এই দুটো পেয়ারা গাছ কাদের বলো? মেজো কাকাদের। এখানে কিছুদিন আগেই এই মাটিগুলোকে উর্বর করেছে, মানে ওই কি বলে বেশ, কোদাল দিয়ে, হ্যাঁ ট্রাক্টর দিয়ে মাটিগুলোকে উর্বর করেছে। এখানে এবার চাষ হবে, এবার কি চাষ করবে এটা আমরা তো জানি না। এটা হচ্ছে মেজো আঁকার জায়গা, মেজো আঁকার জমি, এখানে সবজি চাষ হবে, উর্বর করেছে এখানে। চলো দেখি বাবা কি চাষ করেছে। প্রচুর পেয়ারাও ধরেছে, এই দেখো গাছটায়, গাছে গাছে প্রচুর পেয়ারা ধরে, প্রচুর, কি বলবো, প্রচুর হারে পেয়ারা। মাটি এরকম ভাবে উর্বর করেছে, পা দিচ্ছি ঢুকে যাচ্ছে মাটি। এটা তো বেলে মাটি, এই জন্য মাটিটা সুন্দর। কি গাছ আছে দেখো, বলো, চিনতে পারো কি? বাবার বাগান এটা। কি কি গাছ আছে বল? পুঁই শাক গাছ আছে, পুঁই শাকে ভর্তি। আর এদিকে হচ্ছে কুমড়ো গাছ। এখানে ভীষণ কাদা, কালকে বৃষ্টি হয়েছে তো, বৃষ্টিতে প্রচুর কাদা হয়ে গেছে। এই সাইড থেকে আছে, এই সাইড, এইদিকে যাওয়া যাবে না, এদিকে আছে, এদিকে পুরো কুমড়ো গাছ, এদিকে হচ্ছে পুঁই শাক গাছ। আর ওটা কি তুরুল না? ওটা ঝিঙে গাছ। ঝিঙে? ঝিঙের ফুল হয়েছে। ঝিঙে, এই দেখো, এই ঝিঙে না, তুরুল মনে হচ্ছে, তুরুল ধরেও আছে, এই দেখো কত বড় ঝিঙে না তুরুল, আমি বুঝতে পারছি না। এটা তুরুল, ঝিঙে না, এটা তুরুল। এটা কি রে বাসা? তুরুল বুঝতে পারছি না, এটা কি? ওই যে শ্যালোটা, ওই যে শ্যালো। এখন এইখানে জল তোলা, এখন এখানে শ্যালো হয়েছে, শ্যালোটা দূরে ছিল, ওখান থেকে চলে এসেছে। দেখো, তারপর দেখো এখানে আখ গাছ, এই দেখো আখ গাছ, এখান থেকে আখ পেরে আমরা আখ কেটে ডাইরেক্ট মাঠে বসে বসে খেয়ে নিই। এখানে তাল গাছগুলো কেটে দিয়েছে। এখানে লঙ্কা গাছ রয়েছে, লঙ্কা গাছ ভর্তি, কিন্তু এখন লঙ্কা হয়নি, সবাই ছোট ছোট। এই দেখো আখ গাছ, আখের সাইজগুলো দেখো, সব মোটা মোটা। এই দেখো আখটা কি মোটা, দেখো আখটা, এটা শ্বশুরমশাই পুঁতেছে। এই গাছগুলো হয়েছে এখানে, কি মোটা মোটা আখ, বিশাল মিষ্টি আখগুলো। কেটে খাওয়া যাক, কাটো। হচ্ছে তুরুল গাছ, তুরুলের ফুল ফুটেছে, দেখো এই ফুল থেকে ফল হবে। তোমাদের এদিকে কি বলে? তুরুল মানে হচ্ছে কি বলে আমাদের? ধুন্দুল। ধুন্দুল, ধুন্দুল। তুরুলটা খায়, আর ধুন্দুলটা হচ্ছে গায়ে মাঠে, তাই তো? এটা মেজো কাকাদের বাগান, মেজো কাকাদের বাগান, পুরোটা এখানে চাষ করেছে, তুরুলের চাষ। গ্রাম্য পরিবেশ কিরকম লাগছে তোমাদের কমেন্ট করে অবশ্যই জানাবে, ঠিক আছে? আমার শ্বশুরবাড়ি পুরোটাই গ্রাম, ক্যানিং। তো পুরো ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই জানাবে। আর আমার শ্বশুরমশাইয়ের আরও জমি আছে, আজকে আমরা যেতে পারলাম না, যদি কালকে যাওয়া সম্ভব হয় অবশ্যই তোমাদের দেখাবো, ঠিক আছে? আমাদের বাগান ঘোরা কমপ্লিট, বাবা চলে এসছে কুমড়ো গাছে বিষ মারবে বলে, বাবা চলে এসছে। তো আমরা এখন যাব, আর আমাদের সঙ্গে শালি আছে, 2 শালি, শিবানীও আছে। বাবা এখন যাচ্ছে বিষ মারতে, ঠিক আছে? চলো টাটা।
দেখা হচ্ছে। আমরা এখন এখান থেকে যাব আরেকটা জায়গায়, একটা আশ্চর্যকর জায়গায় যাব যেটা তোমরা কোনোদিনও দেখোনি। তো দেখতে থাকো ফুল ভিডিওটা, আমরা কোথায় যাই আমরাও তো দেখি। আমরা কেউই দেখিনি। তো এমন একটা আশ্চর্য জিনিস যেটা মানে অনেকেই দেখেনি, সবাই অবাক। ঠিক আছে, রাস্তার মাঝখান দিয়ে এমন একটা জিনিস উঠেছে, মানে ভগবানের দান, এটা ভগবানের কৃপা। আমরা যাবো একটু পরেই, তোমরা দেখতে থাকো ফুল ভিডিওটা আর সঙ্গে থাকবে। ঠিক আছে, চলো। হ্যাঁ দেখেছি তো, ফেসবুকেই তো দেখলাম, ওকে বললাম ভাইয়া তোমার কথা শুনছে। বাগান থেকে চলে এসেছি, এই দেখো দিদির ছেলে আমার পিছনে পিছনে আসছে। এই যে দাদু বাগান থেকে চলে এসেছে। ঘুরতে যাবি? হ্যাঁ মা। হ্যাঁ মা, এই নকাকাদের বাড়ি চলে এসেছি ঘুরতে। কাকারা কেউ বাড়ি নেই, সব কাকিদের দল। এটা সবার ঠিক করো। এইটা আমার ছোট কাকি, ঠিক আছে, সবার ছোট। আমার বাবারা 5 ভাই, কাকির 2 মেয়ে 3 মেয়ে, একটা মেয়ের বিয়ে হয়ে গেছে, আর 2 মেয়ে হচ্ছে কি কোথায় আছে, আমার বোনের বাড়ি, মানে আমার মাসিদের বাড়ি আছে এখন। আর এটা আমার নকাকি, কাকা কোথায় গেছে কি জানি। এই কাকির মেয়েটা একটু গোগা, ওই যে ভিডিওতে দেখিয়েছি তোমাদের। এই কাকির হচ্ছে 4 মেয়ে, একটা মেয়ের বিয়ে হয়েছে, আর 3টে আছে এখন পড়াশোনা করছে সব। এত গরম পড়েছে মানুষ তেল মাখে, আর কোথায় মানে ফ্রেশ হয় পাউডার মেখে তেল মাখছে, নারকেল তেল মানে সর্ষের তেল যা পাচ্ছে তাই মাখছে। ঘামাচ্ছি আমি দেখি, ঘামাচ্ছিটা দেখি গাটা পুরো গুঁড়ার কেল হয়ে গেছে। আর ছোটাই কি দাঁত বার করছে একটাই কারণে, কারণ হয়নি বলে, তাই না? শ্বশুরবাড়ি ঘুরে চলে আসলাম, বাইকে করে এসেছি, অনেকটা জার্নি হয়ে গেছে। তো খুব কষ্ট হয়েছে এতটা দূর বাইক চালিয়ে আসতে, 2 ঘন্টা 2.5 ঘন্টা প্রায়। তো চলো ভিডিওটা আজকের মতন এখানে শেষ করলাম, আবার পরের ভিডিও তোমার সঙ্গে দেখা হচ্ছে। আর আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ঠিক আছে, চলো আমাদের সঙ্গে থাকো, পাশে থাকো এবং আমাদের ফুল ভিডিওটা দেখো। চলো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, টাটা।